ডুবাই নেব সর্বজাতির কুল। কি বলছো বৌদিমণি? হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি। গিয়েছিলাম মান সরোবরে স্নান করতে, তোমার লখাই তাকে বারবার পরিচয় দেওয়া সত্ত্বেও আমার সঙ্গে যা নয় তাই ভাবে ব্যবহার করেছে। কি করেছে শুনবে? আমার সাথে এমন কি করেছে? ভাঙিল গজপতি হাত ছিঁড়েছে, কেশ এলোমেলো করেছে। হয়তো বলছে আমার বাছা, তোমার কাছে মামিমা মামিমা বলতে বলতে হয়তো তোমার কেশ এলোমেলো হয়েছে, হয়তো হাতখানা ছিঁড়ে পড়েছে। এটা সাধারণ ব্যাপার। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কখনো নয়। তোমার ছেলে আমায় মামিমা বলে সম্মান দেননি, এক সুন্দরী বলে উপহাস করেছে। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমি তোমার মামিমা। সে আমার কথা শুনতে বাধ্য। কিছুতে সে মানলো না। মান সরোবরে আমার মান সম্মান শেষ করে দিল। ছি 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 ছি, এমন কুলাঙ্গার সন্তান তুমি গর্বে ধরেছ। ছি, আমার ভাবতে অবাক হয় যে তুমি তার মা, এই শিক্ষায় তুমি তাকে বড় করেছো। বৌদিমণি এই কথা বলতে পারে? এখন এখন বুঝতে পারছি কেন কেন সেই সব কথা পরম্পরা দিতে আমাদের চম্পন্ন করে। বলছি বৌদিমণি ছড়া বলা কি জানো? তুমি তো মা হতে পারোনি, তুমি গর্বের সন্তান ধারণ করতে পারোনি। সন্তানের অনুভূতি তুমি কি বুঝবে? সন্তানের মায়া মমতা তুমি কি বুঝবে? তাই তো আমার সন্তান হয়েছে বলে তুমি সন্তানের করোনা বেশিছো এই জব করতে হবে। তুমি কি আমরা বন্ধা নই? আমি বন্ধা সেটা তো তুমি জানো। আমি যে বন্ধা, আমার ছেলে মেয়ে নেই, আমার এক দোষ। আর যার ছেলে হয়ে ছেলে মারা যায় তার 7টি দোষ। তুমি কেমন মা 6টি সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে বিসর্জন করেছো, এতদিন মরে যাওনি কেন? ও, যতদিন না লক্ষ্মীন্দরের মাথা খাবে ঠিক ততদিন তুমি শ্মশানে যাবে না। আরেকটি আমার বিশ্বাস হচ্ছে না কেন জানো? যে রাজঘরের কুলবধূ সাত সকালে ওই দিঘি সরোবরে স্নান করতে যায়, সে সতীকন্যা হতে পারে না, সে সতী নারী হতে পারে না, সে নিশ্চয়ই করোনা। তুমি একটু করোনা নারী স্নান করতে গেছো ওই মান সরোবরে, কেন জানো? আমার দাদা গেছে পানিতে, আর তুমি সেই সাত সকালে ঘাটে স্নান করতে গিয়ে হয়তো পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেছো। আমি ভুলে যাবো তোমার রামপ্রসাদ। বাহ বাহ, চমৎকার! তোমার মুখের বাক্য শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। ভালো বলেছো। তোমার দাদা ঘরে নেই বলে আমি পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। মনে পড়ে ননদি সেই দিনের কথা, যেই দিন আমার নন্দু বাণিজ্য করতে গিয়েছিল। তারপর নাকি তুমি লক্ষ্মীন্দরকে জন্ম দিয়েছিলে। যখন আমার নন্দু বাড়িতে আসে, লক্ষ্মীন্দরকে দেখে অস্বীকার করেছিল তার সন্তান নয়, এর দায়ে তোমায় বনবাসে যেতে হয়েছিল। তবে কি আমি ভেবে নেব সেদিন তুমি যার সন্তান
ছাড়তে ছাড়তে অনেক লম্বা হয়ে গেছে। এই হাত দিয়ে আমি অনেক গাছের ডাল ভেঙেছি, মনে রেখো। হ্যাঁ ভেঙেছি, কারণ সেই ছোটবেলা হইতে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। ভাবতে পারিনি এই কাল সাপ আমার একদিন খবর দেবে, নইলে আগেই বিস্তার করে মেরে ফেলতাম। তোমার ওই হাতটি আমার নদী দুঃখ খাইয়ে দিয়েছে। ওই হাতটি আমায় কত না অঙ্কে আমার বাপ যেমন বেটা তো তেমনই হবে। অরণ্যবনে মৃগ শিকারে যখন গিয়েছিল, এক নারীর প্রেমে পড়ে আমার নন্দ নারীর প্রেমে পড়ে মহাজ্ঞান মন্ত্রটা হারিয়ে দিল। তার বেটা তো তেমনই হয়েছে। পরের নারী দেখলে লোক বাড়ে, তাই না? ছেলে দোষ করবে আর তোমরা তার বিচার না করে গলাবাজি করবে, এই শিক্ষা দিয়েছে আমার দাদা। হ্যাঁ, আমিও সহ্য করতে পারছিলাম না যখন তোমার গুণধর লক্ষ্মীদেরকে বলেছিলাম আমি তার মামিমা। কিন্তু না, মামিমায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে মনে হয় আমি তার স্ত্রী। আরে ব্যবসা করা যদি ইচ্ছে হয় তো পরের নারীর সঙ্গে কেন? বাড়িতে 6টি পুত্রবধূ রয়েছে, সাদা থান পরে তাদের সঙ্গে সম্পর্কটা করে দাও। আর কথা বাড়িয়ে আমি বলছি কি বধু বলবো, আমার লোখা তোমার কলস নিয়েছে। হয়তো তোমার পিতলের কলস ছিল, পিতলের কলস নিয়েছি, তোমার স্বর্ণ কলস দেবো। হাসতে কখন নিয়েছি আর স্বর্ণ কখন করি করবো? তোমার গলার হার ছিঁড়েছি, আমি তোমার গজপতি হার দেবো। সব তোমায় ফিরিয়ে দেবো বধু বলিব। চমৎকার চমৎকার নানদ, ভালোই পারো পাকা ব্যবসাধারীর মতন কথা বলতে। খুব ভালো বলেছ। একটি কথা জানো, কয়লার খনিতে শুধু কয়লাই জন্ম নেয়, সোনা নয়। তাই তুমি এমন ছেলে জন্ম দিয়েছো নিজের মামিমাকেই চিনতে পারলো না। ওই রকম কুলাঙ্গার সন্তান যদি আমি গর্ভে ধারণ করতাম, কালিস্থানে নিয়ে গিয়ে বলি দিয়ে রক্তগুলো পায়ের আলতা করে করতাম। আর বলো না, আমার সন্তান, তোমার তো লোকের সন্তান সমাধান পারো না গো। আমার লোকের সন্তান হিসেবে ক্ষমা করতে। হ্যাঁ পারি, দাঁড়াও। তুমি এক রাজ্যের রানী, আমিও রানী। আমার পায়ে না পড়ে আমি যা বলবো তোমায় তাই মেনে নিতে হবে। কথা দাও। কথা কি বলছো? এমন কি বলবে তুমি? বেশি কিছু নয়, একটি ছোট্ট কর্ম করতে হবে। হয়তো তুমি জানো এমন কোনো বাজার নেই যেখানে টাকা ফেললে নারীদের মান সম্মান ইজ্জত কিনে পাওয়া যায়। তাই আমার জন্য বলছি, তোমার ছেলের এই প্রাসাদে সারা চম্পক নগরীর মঙ্গলের জন্য একটু কথা বলে যাই। 7 দিনের মধ্যে ছেলের বিয়ে দাও। আমি পারবো না। নরবী, না যদি পারো বিয়ে দিতে, মা হয়ে দেখবে ছেলের মরবো।
নারী হয়ে কথা দিয়েছো তুমি, কথার খেলাপ করো না। যা বলেছি তা যেন তোমার অক্ষরে অক্ষরে মনে থাকে। আর হ্যাঁ, বিয়ের কাজও যেন আসে। জয় শিব শম্ভু।